স্টুডেন্টস ক্লাস 10 এর জন্য এই ভিডিওটা। ক্লাস 10 এর ফিজিক্যাল সায়েন্সের কেমিস্ট্রি পার্ট অনেকের খুব সমস্যা সৃষ্টি করেছে। অনেকে বলছে স্যার কেমিক্যাল ইকুয়েশন মনে রাখতে পারছি না, কেউ বলছে স্যার ফর্মুলা লিখতে সমস্যা হচ্ছে। এরকম অনেক সমস্যার কারণগুলো যদি তুমি জানো এবং এই কারণগুলো জেনে সেই কারণগুলোর উপরে যদি তুমি ঠিকমতো কাজ করতে পারো, তাহলে তোমার কেমিস্ট্রি হাতের মুখে আসবেই আসবে। স্টুডেন্টস, প্রথম কারণ যেটা আমি দেখেছি স্টুডেন্টদের মধ্যে, ক্লাস 10-এ উঠে গেছে অথচ দেখা যাচ্ছে চিহ্ন, সংকেত এবং যোজ্যতা নিয়ে তাদের কনফিউশন আছে। কার চিহ্ন কি, কার যোজ্যতা বা ব্যালেন্সই কত, কিরকমভাবে ফর্মুলা লিখতে হয়, এগুলো নিয়ে যদি কনফিউশন থাকে তাহলে তো খুব বিপদ। স্টুডেন্টস, এইসব ব্যাপারগুলো পড়ানো হয় ক্লাস 7 এবং 8-এ। ক্লাস 7 এবং 8-এ যদি মন দিয়ে তুমি না পড়ে থাকো তাহলে এই সমস্যা থাকবে। তাহলে করণীয় কি? করণীয় ব্যাপার হচ্ছে তুমি যেখানে পড়ছো, যে টিচারের কাছে বসছো, তার কাছে সাবমিশন করো যে স্যার আমার এই ব্যাপারগুলোতেই অসুবিধা আছে। তাহলে অবশ্যই তোমাকে সেই টিচার তোমাকে হেল্প করে দেবেন কিভাবে তুমি সিম্বল লিখবে, কি করে ভ্যালেন্সি দিয়ে কি করে ফর্মুলা বানাতে হয়, এই ব্যাপারগুলো সম্পর্কে তোমাকে জানতে হয়। হয়তো দেখা যাচ্ছে তোমাকে বলা হলো যে ক্যালসিয়াম বাইকার্বনেটের ফর্মুলা কি, তুমি লিখতে পারছো না, বা অ্যামোনিয়াম বাইসালফেট, অ্যামোনিয়াম সালফেট, পটাশিয়াম ডাইক্রোমেট, এইসব জিনিসগুলোর ফর্মুলা তুমি কিছুতেই লিখতে পারছো না। তার কারণ ওই একটাই, তোমার ভ্যালেন্সি সম্পর্কে আইডিয়া একেবারেই নেই। স্টুডেন্টস, এই আইডিয়াগুলো করে নিতে হবে তোমাকে। এইগুলো সম্পর্কে ভালো আইডিয়া না নিয়ে তুমি যদি এগো, তাহলে কেমিস্ট্রি দিনের পর দিন দুর্বিষহ হয়ে উঠবে তোমার জন্য। স্টুডেন্টস, সবার আগে চিহ্ন, সংকেত এবং যোজ্যতা এই ব্যাপারটাকে ভালোভাবে তোমায় বুঝে নিতেই হবে। এরপরে আমি আসছি যে ধরো এইগুলো অনেকে জানে, চিহ্ন, সংকেত, যোজ্যতা জানে, সব ফর্মুলা লিখতে পারে, ওকে। তাকেও সমস্যার মধ্যে পড়তে হচ্ছে কখন না, কেমিক্যাল ইকুয়েশন লিখতে গিয়ে, রাসায়নিক সমীকরণ লিখতে গিয়ে তাকে সমস্যায় পড়তে হচ্ছে। কিরকম? যে এইটার সাথে এইটা যোগ করলে অর্থাৎ বিক্রিয়া করলে কি করবে। যেমন ধরো তোমার দেওয়া হলো যে অ্যামোনিয়াম ক্লোরাইড আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এই দুটোকে যদি রাসায়নিক বিক্রিয়ার মধ্যে ফেলা হয় তাহলে কি ঘটনা ঘটবে। স্টুডেন্টস, কি ঘটনা ঘটবে সেটা তোমরা বইতে দেখতে পাচ্ছ, এবং সেটাকে যদি লজিক্যালি একটু মনে রাখার চেষ্টা করো তাহলেই কিন্তু তোমার ব্যাপারটা মনে থাকবে। অর্থাৎ কিছু কিছু রাসায়নিক বিক্রিয়া আছে, যেমন ধরো জারণ বিজারণ বিক্রিয়া। এখন জারণ বিজারণ বিক্রিয়া ধরো এইটা খুব সিম্পল, যে কপার অক্সাইড তার সাথে হাইড্রোজেনের বিক্রিয়া হবে। তাহলে দেখো এখানে তোমার আইডিয়া রাখতে হবে যে হাইড্রোজেন হচ্ছে একটা বিজারক। তাই যদি হয় তাহলে বিক্রিয়াটা কি হবে, বিজারক মানে হচ্ছে এখান থেকে অক্সিজেন টেনে বার করে দেবে, অর্থাৎ হাইড্রোজেন এই অক্সিজেনটাকে নিয়ে নেবে, কপার বেচারাকে একা ছেড়ে দেবে। এই যে জারণ বিজারণ প্রক্রিয়া হয়ে গেল। তাহলে এই ব্যাপারটা তো বুঝতে হবে যে এখানে যে রিয়াকশন করছে তার মধ্যে একজন রিডাক্টিং এলিমেন্ট অর্থাৎ বিজারক জিনিস বসে আছে। অর্থাৎ এই ব্যাপারটাকে বুঝতে হবে যে হাইড্রোজেন মানে সে বিজারণ করাবে, বিজারণ মানে অক্সিজেন টেনে নেবে, ওকে। তারপরে ধরো আরেকটা ধরো প্রতিস্থাপন বিক্রিয়া। কিরকম? দেখো এই দেখো জিঙ্ক রয়েছে আর দেখো সালফিউরিক অ্যাসিড রয়েছে। এখানে কি হচ্ছে তোমাকে বুঝতে হবে যে এই হাইড্রোজেনটাকে জিঙ্ক তাড়িয়ে দেবে, তাই যদি হয় তাহলে জিঙ্ক সালফেট হয়ে যাবে আর হাইড্রোজেন বেচারা একা বসে থাকবে। এই ঘটনাটা ঘটবে যে এখানে জিঙ্ক আর সালফিউরিক অ্যাসিড দেখে তোমাকে বুঝে নিতে হবে যে এখানে একটা প্রতিস্থাপন হবে। এই আইডিয়াগুলো তোমার থাকতে হবে। নেক্সট আমি আসছি, এবার আসছি বিনিময় বিক্রিয়া। দেখো খেয়াল করে দেখো, দেখো এখানে কি হচ্ছে, AgNO3 রয়েছে, সিলভার নাইট্রেট রয়েছে, এখন হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl রয়েছে। এর বিক্রিয়া কি হবে, এখানে এক্সচেঞ্জ হবে। কেন? এই NO3টা চলে যাবে H এর কাছে, Cl চলে যাবে Ag এর কাছে, অর্থাৎ হয়ে যাবে AgCl আর এখানে হয়ে যাবে HNO3। দেখো এই ব্যাপারগুলো তোমাকে আইডিয়া রাখতে হবে। এরপরে আমি আসছি প্রশমন বিক্রিয়া। কিরকম না, প্রশমন বিক্রিয়া মানে যদি কোনোদিন কোনো অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া হয় তাহলে মনে রাখতে হয় লবণ জল হবেই হবে, অর্থাৎ NaCl আর জল, অ্যাসিডের সাথে বিক্রিয়া লবণ জল হবেই হবে। এই ব্যাপারগুলো তোমাকে বুঝতে হবে যে কোন বিক্রিয়াটা কিরকম বা কিরকম হতে পারে, একটা আন্দাজ তোমার কাছে থাকতে হবে। যেমন ধরো অ্যামোনিয়াম ক্লোরাইড এবার তার সাথে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া, ধরো এই ব্যাপারটা, এর বিক্রিয়াটা কি হতে পারে মাথায় রাখতে হবে। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তার মানে কি এখান থেকে অ্যামোনিয়া বেরোনোর একটা হেভি চান্স রয়েছে। আবার দেখো এখানে ক্যালসিয়াম আছে, এখানে ক্লোরিন আছে, তো ক্যালসিয়াম ক্লোরাইড হওয়ার চান্স আছে। হ্যাঁ না, তাহলে ক্যালসিয়াম ক্লোরাইড যেটা বুঝতে পারছি যে হতে পারে সেটা লিখে দাও, ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2 লিখলে, ওকে। এবার কি হবে, অ্যামোনিয়া হওয়ার চান্স আছে, অ্যামোনিয়া হবে। এবং তারপরেও দেখো এখানে অক্সিজেন বসে আছে, অর্থাৎ জল হওয়ার একটা সম্ভাবনা আছে। এইভাবে বিক্রিয়াগুলোকে তুমি আইডিয়া করতে পারো, আন্দাজ করতে পারো যে এইভাবে বিক্রিয়াটা কেন হলো। ধরো তোমার বিক্রিয়াটা রয়েছে বইতে, এই বিক্রিয়াটার পিছনে লজিক তো তোমাকে নিজেই বার করে নিতে হবে যে এই বিক্রিয়াটার পিছনে লজিক হচ্ছে এইটা। ঠিক, এখানে অ্যামোনিয়া ক্লোরাইড আছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আছে, এখানে অ্যামোনিয়াম ক্লোরাইড আছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আছে, দেখি তো এর সাথে মিলে কি হতে পারে। তখন চোখে পড়বে ক্যালসিয়ামের সাথে ক্লোরিন, এটা এখানে H4, তাহলে একটা হাইড্রোজেন হতে চলে গিয়ে NH3 গ্যাস তৈরি হতে পারে। আচ্ছা এখানে একটা O আছে, তার মানে জল হওয়ার চান্স আছে। এইভাবে বুঝে বুঝে ব্যাপারটাকে মাথায় ঢোকানো, এই রিয়াকশনটা কেন হলো। রিয়াকশনটা পাগলের মতো মুখস্থ করে লাভ নেই, রিয়াকশনটা কেন হলো তার পিছনে তোমাকে সময় ব্যয় করতেই হবে। তাহলেই তোমার মাথার মধ্যে একটা লজিক, একটা প্যাটার্ন তৈরি হবে। যে কোনো রাসায়নিক সমীকরণ দেখে তুমি একটা বিক্রিয়া, তুমি সমীকরণটায় যে কোনো রাসায়নিক সমীকরণ দেখে সেই সমীকরণটাতে বিক্রিয়া করে কি হতে পারে তার একটা আইডিয়া তুমি দিতে পারো।
ওকে, তাহলে প্রথমটা কি বললাম, প্রথমটা তোমার বুঝতে হবে চিহ্ন সংকেত যোজ্যতা ভালো করে বুঝতে হবে। দ্বিতীয়টা তোমাকে বিভিন্ন রকমের রাসায়নিক বিক্রিয়ার প্যাটার্ন বুঝতে হবে, বিভিন্ন রকম রাসায়নিক বিক্রিয়া কি করে হতে পারে তার একটা আইডিয়া তোমার থাকতে হবে। এরপর এরপর স্টুডেন্ট যেটা করতেই হবে সেটা হচ্ছে বারবার অনুশীলন, প্র্যাকটিস। তোমাকে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়াগুলো লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। তুমি খালি পড়লেই হবে না, কোনো একটা বিক্রিয়া যদি পড়ো, যদি যার মুখস্থ বিদ্যা খুব ভালো, তার ব্রেনের মধ্যে শর্ট টার্ম মেমোরিতে ওটা ঢুকে যাবে, অর্থাৎ পরের দিন পরীক্ষা দিতে গিয়ে হয়তো সেটা লিখতে পারবে। কিন্তু লং টার্ম মেমোরিতে ওটা ঢুকবে না, কদিন পরে সেটা ভুলে যাবে। তাই লং টার্ম মেমোরিতে যদি ঢোকাতে হয় কোনো জিনিসকে, তাহলে তোমায় করতে হবে কি, তোমাকে কিন্তু ছোট 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 ইউনিট ভাগ করে বারবার এইগুলোর উপরে পরীক্ষা দিতে হবে, না দেখে লিখতে হবে। না দেখে লিখতে গেলেই বুঝতে পারবে যে তোমার কোথায় ভুল হচ্ছে, এবং সেই অনুযায়ী তুমি ব্যবস্থা নিতে পারবে। আর যখনই তুমি লিখে লিখে প্র্যাকটিস করবে, তখনই এক একটা জিনিস তোমার লং টার্ম মেমোরিতে স্টোর হতে থাকবে, সেটা তুমি আর ভুলবে না। ওকে, তো স্টুডেন্টস এইভাবে কেমিস্ট্রি পড়ো। কেমিস্ট্রি পড়ার মূল বিষয় হচ্ছে তোমাকে চিহ্ন সংকেত যোজ্যতা ভালো করে বুঝতে হবে, তোমাকে বিভিন্ন রকম রাসায়নিক বিক্রিয়ার প্যাটার্ন বুঝতে হবে, অর্থাৎ কোনটা প্রতিস্থাপন হতে পারে, কোনটা জারণ বিজারণ হতে পারে, কোনটা আয়ন এক্সচেঞ্জিং হতে পারে, এই সম্পর্কে তোমার আইডিয়া থাকতে হবে। এবং 3 নম্বর, শুধু আইডিয়া থাকলেই হবে না, শুধু বুঝলেই হবে না, সেটাকে পড়লেও হবে না, শুধুমাত্র পড়লেও চলবে না, তোমাকে কি করতে হবে, পড়ে নিয়ে সেটাকে বারবার না দেখে লিখতে হবে, বিভিন্ন রকম পরীক্ষা দিতে হবে। তো বারবার তুমি যত লিখবে ব্যাপারটাকে, ততই তোমার মাথার মধ্যে সেটা অ্যাজ এ লং টার্ম মেমোরি স্টোর হতে থাকবে, এবং তুমি কেমিস্ট্রিতে দিনের পর দিন ভালো করতে থাকবে।